হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং কিচেন সিক্রেট। বং কিচেন সিক্রেটে সকলকে স্বাগত জানিয়ে আজকে করে দেখাচ্ছি পটলের রসা। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটলগুলোকে এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দুটো টমেটো নিয়ে নিচ্ছি আর কিছু কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। সব কটাকে ভালো করে ধুয়ে রাখছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব ধুয়ে রাখা পটলগুলো ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা রেডি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আদা, কাঁচা লঙ্কা আর ওই দুটো যে টমেটো নিয়েছিলাম ওই টমেটো, একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পটলটা যতক্ষণ এর একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব। দিয়ে দেব আর একটু সর্ষের তেল, তাতে দেব গোটা গরম মশলা আর একটা তেজপাতা, আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম আদা আর লঙ্কা দিয়ে সেটা। এবার একে একে দিয়ে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা মশলা, সেটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা। এটা দিলে পটল রসার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। সাথে দেব কাশ্মীরি লাল মির্চ পাউডার রঙের জন্য। ভালো করে মশলাটা কষে নিতে হবে। এরকম করে একদম শুকিয়ে আসবে মশলাটা, তখন বুঝতে হবে যে টমেটোটা আর যে গুঁড়ো মশলা ছিল সব সম্পূর্ণ ভালোভাবে কষে গেছে। ভাজা পটলগুলো দিয়ে কষে নেব 5 থেকে 7 মিনিট। এবার ঢেকে কষাবো আরও 5 মিনিট। স্লো ফ্লেমে থাকবে। এবার অ্যাড করব গরম জল। পটলের সঙ্গে একটুখানি মাখা মাখা থাকবে, ওরম জলটা সে বুঝে দিয়ে দিতে হবে। উপর থেকে তেল বেরিয়ে এলে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো। ব্যাস, তাহলেই হয়ে যাবে পটল রসা। কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।